যে নিজেকে খোদা ভাবত সে পানিতেই হারিয়ে গেল। এক সময় মিশরের রাজা ছিল এক অত্যাচারী শাসক, ফেরাউন। সে এতটাই ক্ষমতায় মত্ত ছিল যে নিজেকে মানুষ নয়, খোদা বলে দাবি করত। লোকজনকে সে বলত, আমিই তোমাদের সর্বোচ্চ প্রভু। তার রাজ্যে কেউ তার কথা অমান্য করার সাহস পেত না। বনি ইসরায়েলদের সে দাস বানিয়ে রেখেছিল। শিশু হত্যা, নারী বন্দী, কঠোর শ্রম সবই ছিল নিত্যদিনের দৃশ্য। ঠিক তখনই আল্লাহ পাঠালেন হযরত মূসা আলাইহি ওয়াসাল্লামকে। তিনি ফেরাউনকে আল্লাহর পথে ডাকলেন। বললেন, আমি কোনো খোদা নই, তুমি আর আমি সবাই আল্লাহর বান্দা। কিন্তু ফেরাউন হেসে উঠল। তার হৃদয় এত কঠিন ছিল যে সে সত্য মানতে অস্বীকার করল। শেষ পর্যন্ত আল্লাহর আদেশে মূসা আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে বনি ইসরায়েলদের নিয়ে মিশর ছেড়ে বেরিয়ে পড়লেন। ফেরাউন সেনাবাহিনী নিয়ে তাড়া করল। তাদের সামনে ছিল বিশাল সাগর, পেছনে ছিল তলোয়ার হাতে সৈন্য। আল্লাহর হুকুমে মূসা আলাইহি ওয়াসাল্লাম লাঠি দিয়ে সাগরে আঘাত করলেন। সাগর দুই ভাগ হয়ে গেল। বনি ইসরায়েল নিরাপদে পার হয়ে গেল। ফেরাউন এই অলৌকিক ঘটনা দেখেও অহংকারে অন্ধ ছিল। সে বলল, আমিও পারব। সে সাগরের মাঝে ঢুকল। ঠিক তখনই আল্লাহর আদেশে সাগরের দেয়াল ভেঙে পড়ল। ফেরাউন ডুবে যেতে যেতে চিৎকার করল, আমি লমান আনলাম। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যে নিজেকে খোদা বলেছিল সে পানিতেই শেষ হয়ে গেল। অহংকার মানুষকে অন্ধ করে দেয়, আর আল্লাহর শাস্তি সময় হলে কাউকে ছাড়ে না।